নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই অলরেডি কিন্তু জেনে গেছেন যে অষ্টম বেতন কমিশন কিন্তু ঘোষণা হয়ে গেল। আগামী বছর কিন্তু লাগু কিন্তু হবে, আগামী বছর থেকে কিন্তু লাগু হবে, বাট সেটা এখনো পর্যন্ত ফাইনাল এখনো বাট জানানো হয়নি। আগামী বছর থেকে লাগু হয়ে যেতে পারে। তা কার কতটা বেতন বাড়তে চলেছে সো সেটাই কিন্তু আমরা কিন্তু জেনে নেব। আপনারা কিন্তু সবাই জানেন ষষ্ঠ বেতন কমিশন থেকে যখন সপ্তম বেতন কমিশনে যায় তখন কিন্তু যাদের বেতন 6,000 ছিল সেটা হয়ে গেছিলো 18,000 টাকা। এবার ন্যূনতম বেতন কত হবে ভিডিওটা জেনে নিন, তাহলে আপনারা কিন্তু আপনাদের ক্যালকুলেশনগুলো নিজেরাই করে নিতে পারবেন। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য দারুণ সুখবর মিলেছে। কেন্দ্রীয় ক্যাবিনেট মিটিংয়ে অষ্টম বেতন পে কমিশন গঠনের প্রস্তাবে মঞ্জুরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সেই সুখবর সকলের সাথে কিন্তু ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্বাভাবিকভাবেই এই ঘোষণার দারুণ খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে নতুন বেতন কমিশন গঠনে ঠিক কি কি বদল হবে, কি কি সুযোগ সুবিধা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা, জেনে নিন ভিডিওটায়। 2025 সালে শুরুর আগে থেকেই চর্চায় উঠেছিল অষ্টম পে কমিশন। প্রতিনিয়মিত 10 বছর অন্তর অন্তর নতুন করে পে কমিশন গঠন হয়। শেষবার 2016 সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল, তাই আগামী 2027 সালে নতুন পে কমিশন তৈরি হওয়ার কথা। এবার তারই ছাড়পত্র মিলেছে গত বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিংয়ে। আশা করা হচ্ছে 2026 সালের মধ্যে সমস্ত রিপোর্ট পড়ে যাবে এবং 27 সালের শুরু থেকেই পে কমিশন লাগু হয়ে যাবে। অষ্টম বেতন পে কমিশন, নতুন পে কমিশন গঠন হলে যেটার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেটা হলো বেতন কাঠামো। শেষবার ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশন হয় ন্যূনতম বেতন 7,000 থেকে বেড়ে 18,000 টাকা করা হয়েছিল। আশা করা হচ্ছে অষ্টম পে কমিশন লাগু হলে ন্যূনতম বেতন 34% বাড়তে পারে। 18,000 থেকে বেড়ে সেটা 41,000-এরও বেশি হতে পারে। এখানেই শেষ নয়, প্রতি বছর অন্তত দুবার ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। আশা করা হচ্ছে 2026 সাল পর্যন্ত ডিএ 70% পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই সেটা বেসিক পের মধ্যেই যুক্ত হয়ে যাবে, যার ফলে বেতন কাঠামো আরও স্বচ্ছ ও সহজ হয়ে যাবে। নতুন পে কমিশনের আওতায় বেতন কাঠামো কেমন হওয়া উচিত তা নিয়ে একাধিক প্রস্তাবনা রয়েছে। বেশ কিছু ফ্যাক্টরের ওপর ভিত্তি করে সেটা নির্ধারণ করা হয়। যেমন সপ্তম পে কমিশন 2.57 থেকেই 2.81-এর ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করত, তবে অষ্টম বেতন পে কমিশন সেটা 2.28 থেকে বাড়বে, মানে গুণিতক করা হবে বলে প্রস্তাব রাখা হয়েছে, বাট এটা এখনো পর্যন্ত এক্স্যাক্টলি এখনো পর্যন্ত রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া ন্যূনতম বেতন 41,000 টাকা করার আশা করা হচ্ছে, ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল্যবৃদ্ধি থেকে রেহাই পাবেন বলেই আশা করা যাচ্ছে। এছাড়া নতুন পে কমিশন এলে বেতন কাঠামোতে আরও স্বচ্ছতা আনা হবে। প্রসঙ্গত একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও ন্যূনতম বেতনের পরিমাণ আশানুরূপ বাড়ানোর ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ বর্তমানে প্রায় 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী পেনশনভোগী রয়েছেন। নতুন পে কমিশনের আওতায় ন্যূনতম বেতন বৃদ্ধি করা হলে সেটা বিপুল পরিমাণে খরচ পড়বে, যেটা দেশের কোষাগারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। অর্থাৎ কিছু তো ক্রাইটেরিয়া তো রাখবে, হট করে এতটা তো দেবে না, কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই থাকবে। বাট কেন্দ্রীয় সরকার তো নরেন্দ্র মোদী দিয়ে দেবে। নমস্কার, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।